নবী বলছেন ৭০,০০০ জাহান্নামের লাগাম থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে, আর ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আর প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তো ক্যালকুলেশন করেন, প্রত্যেক লাগাম ৭০,০০০, আর প্রত্যেক লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, প্রায় ৪৯০ কোটি ফেরেশতা, ৪৯০ কোটি ফেরেশতা শুধু জাহান্নামকে টেনে নিয়ে আসে। জাহান্নাম কত ভয়ঙ্কর, মানুষের জাহান্নামকে দেখে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে সেদিন মানুষ দেখতে পাবে, আর সেদিনকে মানুষ স্মরণ করবে। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, মানুষ সেদিন স্মরণ করবে, সেই দিনের কথা স্মরণ করবে, কিন্তু স্মরণ করে কোনো লাভ হবে না। তাহলে ফেরেশতা অগণিত, বলার শেষ নাই। তবে একজন ফেরেশতার দায়িত্ব আছে যে পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। ফেরেশতাটার নাম কি বললাম ভাই? জি, পৃথিবী যে ধ্বংস হবে কোন ফেরেশতার মাধ্যমে? কেমন হলো জিবরাইল? এতক্ষণ কি করে আলোচনা শুনছো? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি قد التقمه وأصغى سمعه وحنى جبهته ينتظر متى يؤمر بالنفخ। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আয়াস আরামে থাকতে পারি? কাইফা আনআম ওয়া সাহিবুস সুর, আমি কেমন করে আনন্দে উল্লাস করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহায় ফুৎকার দায়িত্বে রেখেছেন। দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আর এই দায়িত্বে আমি শোনার জানার পরে আমি কেমন করে দুনিয়ায় আনন্দে কাটাবো, কেমন শান্তি ভোগ করব। কাইফা নামু সাহিবুস সুরি কদিল তাকামাহু ওয়া আসফা সামআহু ওয়া হানা জাবহাতাহু। কানকে খাড়া করে রেখেছেন, মাথাকে নুয়ে রেখেছেন, কখন আল্লাহ অর্ডার করবেন আর আমি ফুঁক দিয়ে দেব। কারণ আল্লাহ প্রতীক্ষমান হয়ে আছেন, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইসরাফিলকে যেদিন থেকে এই সিংহায় ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন চোখগুলোকে নক্ষত্রের মতন জল করে যেন জ্বলছে, তিনি রেডি হয়ে আছে। কখন জানি আল্লাহ চোখের পলক ফেলার আগে, চোখের পলক পর্যন্ত তিনি ফেলছেন না, এক ধ্যানে যেন চেয়ে আছেন। কেন? যে চোখ পলক পড়ার পূর্বে যদি আল্লাহ আমাকে অর্ডার করে দেয়, তাহলে তো আমি আল্লাহর অর্ডারটাকে আমি মানতে পারবো না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন। পৃথিবী যখন আল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ইসরাফিল সুর ফুঁকে দাও, আর পৃথিবীকে রাখবো না, কুটে নেব। আপনারা যতগুলো লোক আছেন, এখন ভর্তি লোক আছেন, ভালো লাগছে যদি কেটে 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 কম চলে যায়, 10টা 5টা এরকম হয়ে যায়, তাহলে সভাপতি বলবে বাদ দাও, বক্তব্য শেষ করে দাও, আর বাড়তে হবে না, সব কুটিয়ে নাও। ঠিক আল্লাহ দেখবেন ইমানদার ব্যক্তি আর নাই, সব পচা মালগুলো আছে, সব বেঈমানগুলো আছে। তাহলে আর ইসরাফিলকে বলে দেবে, ইসরাফিল রে সুর ফুঁকে দাও। যখনই প্রথম সুর ফুঁকে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা ভয় করো, ওয়াত্তাকু, ভয় করো, তোমরা সেই দিন মহা প্রলয় প্রকম্পন দিনটাকে তোমরা ভয় করো, যেই দিনটা হবে শুনে নাও, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। যেদিন ভূকম্পটা শুরু হবে, সেদিন মা কোলের বাচ্চাকে যেন ছেড়ে পালিয়ে যাবে, কোলের
শিশুর বাচ্চাকে মা ছেড়ে দিয়ে ভুলে যাবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবে, একজন মা প্রথম আল্লাহ মাকে দিয়ে কেন সম্বোধন করলেন? মা কাকে বলা হয়? বাচ্চাকে কোনো মা সন্তানকে ভুলতে পারে না, যে রকমই হোক না কেন। মা 9 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করেছে, ওই মা সন্তানের মুখ দেখলে মায়ের হাসি আনন্দ ফুটে যায়। 9 মাস 10 দিনে ব্যথা মা ভুলে যায় সন্তানের মুখখানা দেখে, কিন্তু সেই দিন মা সন্তানকে পর্যন্ত ভুলে যাবে আর সন্তানের কেয়ার করবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকে দেবেন, আর দুআত ওয়া তাদাউ, তখন মা কোলের বাচ্চাকে ছেড়ে পালাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভে যারা আছে, যেই মায়েরা 3 মাস 4 মাসের প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, তখন পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে। 9 মাস 10 দিন লাগবে না, 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। মা কিছু টের পাবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষ ছুটাছুটি করবে, মনে হবে মানুষ মাতাল, মদ পান করেছে, মাতাল অবস্থায় যেন টলছে, বেটাইন বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, ওরা কে মাতাল নয়, ওরা মদ পান করেনি, বরং আল্লাহর কঠিন আযাবকে দেখে আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা দেওয়ানা পান হয়ে গেছে। তারা চারদিকে ছুটাছুটি করছে। ইয়াকুলুল ইনসানু, সেদিনকে মানুষ বলবেন আইনাল মাফার, পালাবো কোথায়, কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, কোনো পালাবার জায়গা নাই। কোথাও পালাবে, কোথায় পালাবে? মানুষ ছোটাছুটি করবে নিজেকে বাঁচার জন্য, কোথায় পালাবো? যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সুর ফুঁকে দেবেন, কি শুরু হয়ে যাবে পৃথিবীটা? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। যখন প্রথম সূরা ফুৎকার হবে, আসমান আর আসমান থাকবে না, ফেটে চৌচির হয়ে সব খসে খসে যেন পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে একটা একটা করে যেন মাটিতে পড়বে। নক্ষত্র সম্পর্কে আপনাদের জ্ঞান আছে? তারাটা দেখে লাগছে কত ছোট, কোথায় আছে তারাটা? ওগুলো একটাও থাকবে না, সব খসে পড়বে। এখন শুনে কেমন লাগে? তারা মাথার উপরে পড়বে, মনে হচ্ছে কেমন হয়, একটু ঢালের মতন পড়বে। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন তারা কত বড়? আমরা জানি পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। সূর্যর চাইতে 13 লক্ষ গুণ যে বড়, শুনলেন? এর চাইতে তারা, কোন তারা আছে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় তারা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, এই ধরনের যেগুলো তারা আছে, ব্যাটেল জুয়েস, বিজ্ঞানীরা বলছেন একটা তারা আছে সূর্যের চাইতে, ব্যাটেল জুয়েস বলে তারা আছে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় এত তারা। তো এগুলা তারা কি হবে? সব যদি পড়ে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কত বড় তারা, কত দূরে আছে ও? বিজ্ঞানীরা বলছেন একটা কাছের তারা আছে, ওই তারাটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই তারাটা কতটা কাছে আছে? ওই যে সবচাইতে কাছে আছে, কিন্তু কতটা কাছে আছে, ওর কাছে পৌঁছাতে কত সময় লাগবে ওই তারাটার কাছে? বুঝছি তো, যাওয়া তো মুশকিল। তবে দুনিয়ার একটা যানবাহন আছে, বিজ্ঞানীরা বলছেন রকেট, তার নাম হচ্ছে অ্যাপোলো 11। যানবাহনটার নাম কি বললাম? অ্যাপোলো 11।
এই রকেটটাই কেউ যদি চাপে, এর গতি জানেন? এর গতি সেকেন্ডে 11 কিলোমিটার যাবে, 1 সেকেন্ডে। এর গতি এত, 1 সেকেন্ডে 11 কিলোমিটার। মিনিটে কত যেতে পারে যদি 11 সেকেন্ড হয়? মিনিটে 660 কিলোমিটার চলে যাবে। তাহলে যদি মিনিটে 660 কিলোমিটার হয়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় চলে যাবে 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় পৌঁছে যাবে। কাছের তারার কাছে যদি ওই রকেটের মাধ্যমে যায়, তো বিজ্ঞানীরা বলছেন সময় লাগবে 15,000 বছর। কেউ বলেছেন 15,00,000 বছর। 15,000 বছর লাগবে শুধু প্রক্সিমা সেন্ট্রাই ওই তারার কাছে যেতে। এই তারাগুলো, এতগুলো তারা আছে যে তারাগুলোকে আপনার গ্যালাক্সি ব্ল্যাক হোল, এই তারাগুলোকে বিলিয়ন বিলিয়ন তারাকে সে গিলে নিবে। এত বড় আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন। এগুলো যখন খসে পড়বে, একটাও দুনিয়ার কিছুই থাকবে না। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমা ইদাশ শামসু কুবিরাত, সূর্যকে গুটিয়ে না হবে, সূর্যকে গুটিয়ে না হবে, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে, আর পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, পাহাড়গুলো যেন উঠতে লাগবে। পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা আছে বন্ধুরে? পাহাড় যদি দেখেছেন কোনদিন, দার্জিলিং পাহাড় পৃথিবী ভারতবর্ষে সবচাইতে 1 নম্বর পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে কেটু পাহাড়। তো কেটু এখন ভারতের দখলে নাই, আপনার কিনা পাকিস্তানের দখলে চলে গেছে কেটু। কিন্তু ভারতবর্ষের সবচাইতে বৃহৎ পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এত বড় বড় পাহাড়, আমেরিকার আলাস্কা পাহাড়, ইউরোপের আল্পস পাহাড়, আপনার কিনা চীনের একটা পাহাড় আছে বড় পাহাড়, মা কালু পাহাড়। তাহলে এতগুলো পাহাড় আছে। আর পৃথিবীর বুকে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 29,029 ফুট। এতটা উঁচা, এতটা লম্বা এই পাহাড়গুলো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না, সব পাহাড়গুলোকে ধূলিসাৎ করে দেবে, চালিয়ে দেওয়া হবে, সব যেন ধুলার মতন গড়তে লাগবে, উঠতে লাগবে, এতটা ভয়ঙ্কর হবে। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ যখন তিনি নামাজরত অবস্থায় সূরা আল কারিয়া তিনি পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন এই দুটো আয়াত চলেছে সে নামাজের অবস্থায়, ওমর বিন আব্দুল আজিজ বাচ্চা ছেলের মতন কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ঝরঝর করে জ্বলছেন। বর্ণনা করছেন ফাতেমা বিনতে আব্দুল মালিক, তিনি বর্ণনা করছেন যে ওমর বিন আব্দুল আজিজ নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর নামাজ পড়তে পড়তে যেন অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম ওমর বিন আব্দুল আজিজ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। আমি নিয়ে দেখলাম না, তার অজ্ঞান অবস্থায় যেন চলে গেছেন। আবার যেন তার হুঁশ ফিরছে, হুঁশ যখন ফিরছে বারবার বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিলিল মানফুস। আর যেন চোখের পানি থামছে না। কিন্তু আমরা মুসলমান, সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, কারো কি একবার চোখ দিয়ে পানি বের হয়েছে? আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতে চাচ্ছেন? পৃথিবীর প্রকম্পন, ভয়া বিস্ফোরণ, ভয়া প্রকম্পন, মহাপ্রলয়ের কথা বলছে। তার ওমর বিন আব্দুল আজিজ তখন তিনি বুঝে নিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজের ব্যাপারে আপনার কি ধারণা আছে? তিনি একজন পঞ্চম খলিফা, বলছেন পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ কত তিনি ইমানদার ওয়ালা মানুষ ছিলেন। কান্নার জগতে যদি কোনো সাহাবীদের পড়ে, তাবেঈদের পরে লাস্টের নাম লিস্টে আছে, তার নাম হবে ওমর বিন আব্দুল আজিজ।